সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের আচার আচরণ, সামাজিক প্রথা, খাদ্যাভ্যাস ইত্যাদি সবই। জীবিকা অর্জনের পন্থাও এর ব্যতিক্রম নয়। আগেকার দিনে মানুষ যেসব কাজ করে অর্থ উপার্জন করে পেট চালাতো, তার অনেকগুলো আজকের দিনে অদ্ভুত লাগবে যে কারো কাছেই। কোনো পেশার কথা শুনে বিস্ময়ে মুখ হাঁ হয়ে যেতে পারে, তেমনি কোনো পেশার কথা শুনে আপনার হাসিও আসতে পারে। পুরনো দিনের পৃথিবীর অদ্ভুত কিছু পেশার গল্প নিয়ে সাজানো আজকের এই প্রতিবেদন। নোকার আপ। আজকের দিনে ঘুম থেকে সময় মতো ওঠার জন্য মোবাইলে অ্যালার্মের কোনো বিকল্প নেই। এককালে এই জায়গায় ছিল অ্যালার্ম ঘড়ি, কিন্তু এই অ্যালার্ম ঘড়ি আসার আগে মানুষ তাহলে সময় মতো ঘুম থেকে ওঠার জন্য কি করত? তখন আসলে অদ্ভুত এক পেশা ছিল যার নাম নোকার আপ কিংবা নোকার আপার। নারী পুরুষ উভয়েই এ পদ্ধতিতে জীবিকা নির্বাহ করত। যে ব্যক্তির বাড়িতে যেদিন তাদের ডিউটি, সেদিন সেই বাড়িতে গিয়ে তার বেডরুমের জানালায় বড় লাঠি দিয়ে আঘাত করতে থাকত। একজন নোকার আপার গ্রাহক ঘুম থেকে উঠেছে কিনা নিশ্চিত হওয়ার পরেই পরের গ্রাহকের দিকে ছুটত। লিঙ্ক বয়। রাতের বেলায় ঘর থেকে বেরোলেই রাস্তায় জ্বলা বিদ্যুৎ বাতি আমাদের পথ আলোকিত করে দেয়। আর কোনো কারণে লোডশেডিং হলে টর্চ কিংবা স্মার্টফোনের টর্চ লাইটের অপশন তো আছেই। তবে বিদ্যুতের এমন সহজলভ্যতার আগে জীবন কিন্তু এতটা সহজ ছিল না। তখন রাতের বেলা পথ চলতে গেলে অন্ধকার দূরীকরণের কাজ করত কম বয়সী ছেলেরা, যাদের বলা হতো লিঙ্ক বয়। হাতে একটি মশাল ধরে তারা পথচারীদের পথকে আলোকিত করে তুলত, সাথে জুটত সামান্য কিছু অর্থ। রাস্তায় বিদ্যুৎ বাতি আসার আগে ইংল্যান্ডে এই লিঙ্ক বয়দের দেখা মিলত। শেষ কৃত্যানুষ্ঠানের ভার। একজন মানুষের শেষ কৃত্যানুষ্ঠান শোকের চাদরে মোড়া থাকবে, এটাই স্বাভাবিক। তবে প্রাচীন রোম যেন এই স্বাভাবিক নিয়মটিও মানতে চাননি। তাই কারো শেষ কৃত্যানুষ্ঠানেও তারা নিয়োগ দিত বিভিন্ন ভারকে। তারা রং বেরঙের পোশাক পরে এসে করত নানা মজাদার অঙ্গভঙ্গি, অনুকরণের চেষ্টা করত মৃতের নানা কথাবার্তা, চালচলন। এসবের উদ্দেশ্য ছিল মৃতের আত্মাকে শান্তি দেওয়া এবং জীবিত শোকার্ত আত্মীয় এবং তাদের কাছের মানুষকে মানসিকভাবে চাঙ্গা করে তোলা। এসব করে তাদের অর্থ উপার্জন হতো বেশ ভালোই। ফুলার। ফুলিং বলতে বোঝায় কাপড় পরিষ্কার করার প্রক্রিয়াকে। প্রাচীন রোমে এই কাজটি করত কৃতদাসেরা। এজন্য গোড়ালি সমান মূত্রের মাঝে দাঁড়িয়ে কাপড় ধোয়া লাগতো তাদের। কিছুটা অদ্ভুত শোনালেও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। তখনকার দিনে তো আর এখনকার মতো কাপড় ধোয়ার জন্য এত সাবান কিংবা গুঁড়া সাবানের প্রচলন ছিল না। মূত্রে থাকা অ্যামোনিয়াম লবণ পরিষ্কারক ক্ষমতা সম্পন্ন। এজন্যই মূলত মূত্রের দ্বারস্থ হয়েছিল রোমের মানুষরা। সেই মূত্রের মাঝে মূলত মানুষের মূত্রই থাকত। গ্রুম অব স্টুল। আজ প্রাচীন পৃথিবীর যেসব পেশার কথা আলোচনা করলাম তার মাঝে সবচেয়ে অদ্ভুত সম্ভবত এটি। একজন ইংরেজ রাজার সভাসদদের মাঝে তার সবচেয়ে কাছের লোক থাকতেন এই গ্রুম অব স্টুল। তার কাজ ছিল রাজার হাত পা ধুয়ে দেওয়া এবং সাথে প্রকৃতির বড় ডাকে সাড়া দেওয়ার পর তার পশ্চাদেশ পরিষ্কার করে দেওয়া। শারীরিকভাবে রাজার এত কাছে আসার কারণেই রাজা তাকে এতটা বিশ্বাস করতেন। রাজ্যের নানা গোপনীয় কথাবার্তাও শেয়ার করতেন তার সাথে। বর্তমান দুনিয়ায় কাজটি যতই অদ্ভুত এবং অপমানজনক মনে করা হোক না কেন, তখনকার দিনে কিন্তু একজন গ্রুম অব স্টুলকে বেশ সম্মানের চোখে দেখা হতো। পিন সেটার। 1936 সালে গডফ্রিড স্মিথ যান্ত্রিক পিন সেটার উদ্ভাবনের আগ পর্যন্ত বোলিং পিনগুলো সাজাতে, পড়ে যাওয়া পিনগুলো সরাতে এবং বলটি খেলোয়াড়দের হাতে দিয়ে আসতে এসব কম বয়সী ছেলেদের কাজে লাগানো হতো। ফ্রেনোলজিস্ট। বর্ণবাদ এবং অপবিজ্ঞানের দায় মাথায় নিয়ে বিলুপ্ত হয়ে গেছে এই পেশাটি। মানুষ এককালে ফ্রেনোলজিস্টের কাছে গেলে তিনি একজনের মাথার আকার দেখে তার বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দিতে পারতেন। পাউডার মাস্কি। অতীতের নৌপথের যুদ্ধগুলোতে কম বয়সী যে ছেলেগুলো কামানের গান পাউডার ভরে দিত তাদেরকে বলা হতো পাউডার মাস্কি। লেক্টর। ফ্যাক্টরিতে কাজ করতে করতে শ্রমিকদের মাঝে যাতে একঘেয়েমি জেঁকে না বসে, সেজন্য নিয়োগ দেওয়া হতো লেক্টর। তাদের কাজ ছিল উচ্চস্বরে বিভিন্ন খবর এবং সাহিত্যকর্ম পড়ে যাওয়া। রেট ক্যাচার। এখন তো ইঁদুর মারার জন্য কত রকমের ওষুধের কথাই শোনা যায় রাস্তায় বের হলে, কিন্তু এককালে এসব ওষুধ ছিল না। তখন এসব রেট ক্যাচাররাই ইঁদুর ধরার দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করতেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।